পানি দাও। শোনো, আজ একজন লোকও কাজে আসেনি। আমি একা কাজ করলে সন্ধ্যা পার হয়ে যাবে। আজ আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে। আমি ভাত খাই, ততক্ষণে তুমি ধান লাগাও। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পায়ে কাঁধা ভরবে? ওই দিন তো খুব বলেছিলে এ আমাদের জমি, আমরা যা ইচ্ছে তাই করব। তো কাজ করো, ধান লাগাও। বড় মিয়া, জমিতে ধান লাগানোর সময় তো এসে গেল। কয়েকদিনের মধ্যে কিছু লোকজন নিয়ে খেতে ওই লাঙ্গল দিয়া চাষ করার ব্যবস্থা করি, কি বলেন? সাবধানে। কি করলেন মিয়া সাহেব? কাদার মধ্যে পা দিলেন। এই মেয়ে, এই মেয়ে, এদিকে আসো। বড় মিয়ার পায়ে কাদা লাগছে, মুছা দিয়ে যাও। একটু ভালো করে মুছা দাও তো। রানী, রানী, এ কি তুই কাজ করছিস? আমরা তো ভেবেছিলাম ঢাকায় যাবার সময় তোকে সাথে করে নিয়ে যাব, কিন্তু তোর বাড়িতে গিয়ে শুনলাম তোর নাকি একটা গোয়ার মূর্খ লোকের সাথে বিয়ে হয়ে গেছে, তাও তোর ইচ্ছার বিরুদ্ধে। শুনুন, আপনাদের বান্ধবীকে খাটাচ্ছি আমি। আর যে মূর্খ গোয়ার লোকের কথা বলেছেন, আমি সেই লোক। আমার নাম সুমন। আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন? একটা পড়াশোনা জানা মেয়েকে দিয়ে আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, যদি কোনো অফিসে আমার বউকে আমি কাজ করতে পাঠাতাম তাহলেই কি ভালো হতো? অবশ্যই, নয়তো লেখাপড়া করে কি লাভ হলো? দেখুন, নাকশিটকে কোনো লাভ নেই। আপনাদের মতো পড়ালেখা করা মেয়েরা যদি অফিস আদালতে কাজের পিছনে না দৌড়ে খেতে খামারে কাজ করত, তাহলে দেশটা কোথায় যেত জানেন? Oh my God! Now he's talking like Bangabandhu. Don't you call this name without respect? Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? জানি, যতটুকু পড়েছি মনে রেখেছি। পেটে ভাত নেই দেখে মেয়ে বাড়িতে চাকরের কাজ করছি, কিন্তু ভাত থাকলে তোমার বান্ধবীদের মতো চাকরানি আমার ঘরে পালতাম। ওয়াও রানী, তোর হাজবেন্ড তো আমাদের সবাইকে বোল্ড আউট করে দিল। ঠিক বলেছিস, রানীর কপালে আল্লাহ সত্যি স্বামীর মতো স্বামী দিয়েছে। আমরা আসি রে। আসি আসি, ঠিক আছে। বৌমা, এই অসময় শুয়ে আছেন কেন? বৌমা, এমন করতেছেন কেন? বৌমা, বৌমা তো গা পুড়ে যেতেছে। কি হয়েছে মমতা? বৌমার গা জ্বরে পুড়ে যেতেছে, একটা কিছু করো। বৌমা, সুমন কোথায়? সুমন! জি বাবা। আয় দেখ দেখ মেয়েটার কি অবস্থা করেছিস।
ওমা ঠং। কেন তুই খামাখা রান্নার উপর জুলুম করেছিস? ও বড় লোকের মেয়ে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি, আর তুই তাকে দিয়ে ক্ষেতের কাজ করেছিস। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা ডাক্তার ডেকে নিয়ে আয়। মমতা, ওর জন্য গরম দুধের ব্যবস্থা করো। যাচ্ছি। যাও। বাবা ওমা আমি কি আপনার বাবা মাকে খবর দেবো? না না, বাবাকে না দেখে যদি আমি মরেও যাই তাই বরং ভালো। ছি ছি, এমন কথা বলবেন না। হুজুর, 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 আপনার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আপনাকে চোরের মতো আসার কি দরকার ছিল? আপনার মেয়ের সঙ্গে দেখা করার পুরো অধিকার আপনার আছে। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না মোবারক, শুধু দেখলে আমার মনে শান্তি আসবে না। তুমি কি চাও বলো মোবারক, আমি তোমাকে সব লিখে দেবো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হুজুর, আমি গরিব, আল্লাহর কালাম পড়ে স্বইচ্ছে আপনার মেয়ে সুমনকে বিয়ে করে এই বাড়িতে এসছে। আপনার মেয়ে যেমন আপনার বাড়ির ইজ্জত, তেমনি আমার ছেলের বউ হয়ে আমার বাড়ির ইজ্জত। এই গরিব চাকর মোবারক প্রয়োজনের তার জীবন দিয়ে দেবে, কিন্তু কিন্তু তার ছেলের বউয়ের কোনো কষ্ট হতে দেবে না। এই অসুস্থ অবস্থায় কোনোভাবে আমার বৌমাকে আমি ঘরে বাইরে যেতে দিতে পারি না হুজুর। এখানে থাকলে আমার মেয়ে মরে যাবে মোবারক, আমার মেয়ে বাঁচবে না। আমার একটাই মাত্র মেয়ে। না হুজুর, ঘরে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, ওরা দুজন মিলে আমার বৌমাকে সেবা করবে। আপনি কোনো চিন্তা করবেন না। এই গরিবের ঘরে আপনার মেয়ের কোনো অযত্ন, কোনো অবহেলাই হবে না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম। আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানি দিয়ে মুছে দেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব। হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। যতদিন তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে স্বীকার না করবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। না, আমি রানীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে এসে দেখা যান। সরি,
আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতে এসেছি। এই অবস্থায় কেমনি নিয়ে যাবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিয়ে নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাব। বইন্ডে দেখতে আসছেন বলে আপনারে এতক্ষণ অনেক সমাদর করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কপি করলা না ফেলামো। কি? তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে এলে তাগরে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান বাইরে এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি, হারামজাদা। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা। আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। এমন কথা কইতে নাই মা, আপনি এখনো ছোট, আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইতো তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইতো? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনি সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান। মা, কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন। আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না, ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। মা, আমি ভাইয়া নিজে কয়ে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কি স্যার আমার কাছে? হিসাব বরাবর করতে চাই। দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে। তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে 10 গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, তার আগে খুন হয়ে যাবি তুই। ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। আয়।